হ্যালো, আজ অনেকদিন পরে লাইভে আসলাম। তো কারা কারা আছো চলে এসো, যাদের টাইম লাইনে আসছে। হ্যালো হ্যালো, জাস্ট এ মিনিট, জাস্ট একটু শেয়ার করে দিই। বলো এবারে। হ্যাঁ, তোমরা বলবে কি, আমি বলবো। তো অনেকদিন পরে লাইভে এসেছি, প্রচুর 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 আমি ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে। আর প্রচুর মানুষ আমার বাড়িতে, মানে আমার এই স্টুডিওতে, ছোট্টখাট্ট একটা স্টুডিও, তো এখানে সবাই ভিজিট করছে। আমি জানি এখন আমাদের লাইফে অনেক রকম, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু রয়েছে, সেগুলোকে আমাদেরকে একটু চুন চুনকে খুঁজে নিতে হবে, ওরকমই ব্যাপার। তো চলো, আজকে আমি দেখাতে এসেছি হেয়ার টপার। তো আজকালকার দিনে তো এই জিনিসটা মানে প্রত্যেকটা মেয়েদের সাথে বলো, ছেলেদের সাথে বলো হচ্ছে। যারা হেলমেট পরে তাদেরও হয়, চুল ঝরে যায়। যারা সিঁদুর পরো, গুঁড়ো সিঁদুর বা লিকুইড সিঁদুর, সেক্ষেত্রেও কিন্তু ঝরে যায়। তো চলো, প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হেয়ার টপার, যেটার মধ্যে রয়েছে দুটো ক্লিপ। আর এগুলো কিন্তু হিউম্যান হেয়ার টপার, ঠিক আছে? দেখো, এটার মধ্যে দুটো ক্লিপ রয়েছে, আমি একটু জুম করে নিই। দেখো, এটার মধ্যে রয়েছে দুটো ক্লিপ। এটা কিন্তু 100% হিউম্যান হেয়ার দিয়ে তৈরি। তোমরা অনেকেই ভাবো যে এই যে চুলের লেন্থ, এই চুলের লেন্থ অনুযায়ী হয়তো দাম হয় না, সেটা এই ধরনের ছোট ছোট টপারের ক্ষেত্রে নয়। হাই দীপিকা, এরকম ছোট ছোট টপারের ক্ষেত্রে নয়, যেগুলো অনেকটা বড় উইগ হয়, মানে পুরো মাথাটার জন্য উইগ তাকেই বলে, যেটা হলো পুরো মাথা জুড়ে থাকে, সেটা হলো উইগ। আর এগুলো হলো টপার। আবার এগুলোই যদি আঠা দিয়ে বসানো হয়, মানে এখানে পুরোটা চেঁচে দিয়ে আঠা দিয়ে যদি ওটা বসানো হয়, সেটাকে আবার প্যাচ বলে, ঠিক আছে? তো আমি অনেক সময় বলি যে হেয়ার টপার বা হেয়ার প্যাচ। তো তোমাদের যেটা সুবিধা, যদি কেউ মনে করো যে এরকম ক্লিপ দিয়ে তোমরা ব্যবহার করবে, ক্লিপ দিয়ে ব্যবহার করতে পারো। এছাড়াও আঠা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। তবে আমি সাজেস্ট করি এই ধরনের জিনিসগুলো, মানে ক্লিপ দেওয়া জিনিসগুলো, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছি, এটা হলো 5200 এর প্রাইস। দেখো, এই যে জিনিসটা, এটাকে আমরা বেস বলি। এই বেস যতটুকু হবে ততটুকুই, এইটুকুর মধ্যেই কিন্তু তুমি শুধুমাত্র সিঁথি করতে পারবে। তো দেখো, অলরেডি এখানে মিডিলে সিঁথি করা রয়েছে। জিনিসটা কিন্তু এই যে এতটুকু, এতটুকু। তো এবার এইটুকু জিনিসের মধ্যে তুমি কোথায় সিঁথি করবে? তো আমি সেই কারণে বলি, যারা মিডিলে সিঁথি করো তারা এইভাবে বসাও। আজকে কিন্তু আমি চোখের পাতাটাতে কিছু পরিনি, ঠিক আছে? জাস্ট স্নান করেছি আর তোমাদের সাথে লাইভে চলে এসেছি। আর এখন তো সকলেই জানো যে লাইভ 28 দিনের বেশি থাকে না। তো দেখো, এটা হলো 5200। এটার কভারেজটা শুধু দেখো। যদি ভাবো যে এই জিনিসটা নিয়ে আমি পুরো মাথাটা কভার করব, সেক্ষেত্রে কি করতে হবে বলি। এই পুরো চুলটা ধরো, আমি এইভাবে বাঁধছি, মানে যার চুল থাকবে, কিছুটা হলেও চুল থাকবে, এটা অ্যাকচুয়ালি ফ্রন্টের জন্য থাকে। এরপর যদি মনে হয় যে
এটাকে দিয়েই তোমরা কভার করবে। সেক্ষেত্রে কি করতে হবে, এরকম একটা সরু চিরুনি নিতে হবে। তোমাদের বাড়িতে যে চিরুনি থাকবে সেই চিরুনি দিয়ে জাস্ট মার্চ করে দিতে হবে, নিজেদের চুলের সাথে মার্চ করে দিতে হবে। তাহলে কি হবে, আর কোনো রকম কিন্তু স্ক্যাল্প সেইভাবে দেখা যাবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো। আর এটা নিয়ে যদি কেউ ভাবো যে চুলের লেন্থ বাড়াবে, সেক্ষেত্রে কিন্তু মানে মাথা থেকে এতটুকু বাড়বে, এতটুকু। কারণ এইটুকু পড়ছে সামনে, এই যে এইটুকু সামনে পড়ছে, বাদ বাকিটা এই জায়গাটা চলে আসছে। ঠিক আছে, তারপরে থাকছে এইটুকু, এই যে। তো জিনিসগুলো প্লিজ একটু বুঝবে। অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করো, তো যারা ভিডিও দেখবে তাদেরকে আমি বুঝিয়ে বলতে আমার সুবিধা হয়, তো এটাই। তো দেখো, এটার প্রাইস আছে 5200। ঠিক আছে, এটা কিন্তু যাদের এই জায়গাটা মানে এই সিথির পোর্শনটা পুরো ফাঁকা হয়ে গেছে, তারা কিন্তু দিব্যি এটা নিতে পারো। ঠিক আছে, এটার দাম হলো 5200। এটা তোমরা সাইড করে বসাতে পারবে, যারা সাইডে বসাতে চাও, মানে যাদের সাইডে সিথি করো, সরি, যারা সাইডে সিথি করো। জানি না কালারটা এরকম আসছে কিনা, দাঁড়ানো। দেখো, এবার আশা করি বুঝতে পারবে। তো যারা সাইডে বসাতে চাও তারা কিন্তু এইভাবে বসাতে পারবে। ঠিক আছে, আর যারা আমার বাড়িতে আসে তাদেরকে তো আমি ভালো করে বলে দিই যে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল 5200। পেছনটা আমি এই জায়গাটা আমি আর ভালো করে ছড়ালাম না, আগেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা রাখছি। তো যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার নাম্বার অলরেডি পেজ খুললেই দেখতে পাবে। ঠিক আছে, এটা হলো 5200। এরপর যেটা দেখাচ্ছি এটা থেকে একটু বড়, পার্থক্য দেখিয়ে দেবো দুটো নিয়ে। দেখো, এটা রয়েছে 3টে ক্লিপ। দেখো, 1 2 3টে। চুলের লেন্থ অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে রাইট, থ্যাংক ইউ। চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এই টপার গুলোর দাম হয় না। ঠিক আছে, অনেকে হয়তো চুলের এইটুকু চুল নিয়ে যদি নিজেদের চুলের গোছ বাড়াতে চাও, এটাতে যদিও বা হবে, এটাতে কিছুটা হয়, কিন্তু ওই যেটা 5200 আছে সেটা শুধুমাত্র মানে স্ক্যাল্পটাকে ঢাকার জন্য নিতে পারো। এটার মধ্যে তোমার অনেকটাই হয়ে যায়, কারণ এই এতটা ধরে নাও, এতটা থেকে এখান থেকে মোটামুটি ছড়িয়ে যায় ওটা। এই যে এই জিনিসটা আমি এবারে আঁচড়িয়ে দেখাচ্ছি। এটার মধ্যে 3টে ক্লিপ রয়েছে। আর দেখো, জিনিসটা ঠিক এইরকম, মানে তোমরা এটাকে ব্যাক ব্রাশও করতে পারবে। ঠিক আছে, এইবারে বলি, আগেরটা তোমরা যেটা দেখলে সেটা হলো এইটা, যেটা 5200, আর এখন যেটা দেখছো এটা 7250। ঠিক আছে, দুটোর বেস দেখো, এটার বেসটা সরু, এটার বেসটা অনেকটা চওড়া। ঠিক আছে, একটু দেখো, এটার বেসটা একটু সরু আর এটার বেসটা একটু চওড়া। তাহলে কি হবে, এটাতেও কিন্তু তোমরা সিথি একটু হলেও আলাদা করতে পারবে। এটাতে সেম ভাবে যেটা বড় নিচ্ছ, বড়টাতেও কিন্তু সিথিটা পাল্টানো যায়। মানে যে এরকম রয়েছে, এটা শুধুমাত্র যে মিডিলেই সিথি হবে তা কিন্তু নয়। এটা আমি কিভাবে করব, একটা জলের স্প্রে বোতল, বা তোমাদের যদি বাড়িতে স্যানিটাইজার তো সবার বাড়িতেই রয়েছে, তো ছোট ছোট বোতল পাওয়া যায়, সেই বোতলগুলো কিনে নেবে। বা আমরা টোনার ব্যবহার করি, টোনারের যে স্প্রে বোতলগুলো থাকে, যে বোতলগুলো থাকবে তার মধ্যে জল ভরে নিয়ে জাস্ট একটু স্প্রে করে নেবে। ঠিক আছে, স্প্রে করে নেবার পরে চুলটাকে আঁচড়িয়ে নেবে। তুমি যদি চাও পুরোটা ব্যাক ব্রাশ করবে, সেটাও কিন্তু করতে পারো। আর প্রত্যেকটা হিউম্যান হেয়ার কিন্তু ব্যাক ব্রাশ হবে।
যদি কেউ মনে করো যে উল্টিয়ে আঁচড়াবে পুরোপুরি, তাহলে সামনের দিকে একটু রাখতেই হবে। দেখো কিরকম রাখতে হবে, সামনের দিকে জাস্ট এইটুকু রেখে বাদ বাকিটা কিন্তু তোমরা ব্যাক ব্রাশ করতে পারবে। দেখো এবার চাইলে তোমরা মানে সিথিও করতে পারবে, মানে ঠিক যতটুকু বেস হবে এই বেস অনুযায়ী কিন্তু তোমরা সিথি করতে পারবে। এমন নয় যে তুমি এখানটা সিথি করবে, কারণ এদিকটায় বেস নেই, বেস হলো এইটুকু, এতটুকুর মধ্যে তুমি যেখানে ইচ্ছে সিথি করতে পারো। এবার যদি মনে হয় যে তোমরা সাইডে সিথি করবে, সেক্ষেত্রে তোমাদের চুলটাকে নিয়ে এসে সাইডে রাখতে হবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে কিন্তু তোমরা হিট দিতে পারবে, মানে কার্ল করতে পারবে, তারপর স্ট্রেটনিং করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তবে আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করি যে তোমরা তো দেখো, তোমরা বাড়িতে থাকলেও হয়তো নিজেদের চুলে যত্ন করো না, সেক্ষেত্রে এই যে চুলটা তোমরা কিনবে, এটাও তো কারোর না কারোর মাথার চুল। সেই চুলটাকে চেষ্টা করবে যতটুকু পারার মানে যত্নে রাখার। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, শ্যাম্পু করতে হবে, কন্ডিশনার দিতে হবে, এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সিরাম লাগাতে হবে, এটা কিন্তু মাস্ট। আর যদি তোমরা রোজ রোজ হিট দাও, তোমরা নিজেরাই দেখবে নিজেদের চুলে যদি হিট দাও সেটা কিন্তু রুক্ষ হয়ে যায়। তো সেই জন্য আমি বলি যে না, তোমরা ইয়ে করবে না, খুব একটা মানে প্রয়োজন ছাড়া। কি মেসেজ করছে? আচ্ছা, প্রয়োজন ছাড়া কিন্তু তোমরা হিট দেবে না। অনেকেই বলে যে কার্লার বলছি, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো। তো সেক্ষেত্রেও কিন্তু আমি বলি যে না, চেষ্টা করবে যে বাড়িতে যদি সুতির গামছা থাকে, সুতির গামছা আবার কোনো সুতির কোনো কাপড়, সেইগুলো দিয়ে তোমরা মুছবে। দেখো আমি এখন মিডিলে সিথি করে দেখালাম, ঠিক আছে, এটা ধরো সিথি করে দেখালাম মিডিলে। এবারে এতটুকু আছে, জিনিসটা হলো এতটুকু, তো আমি এই জায়গাটা দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু স্ক্যাল্প দেখা যায়। আমি কিন্তু লাইট আমার চোখে এত বেশি পড়ছে, আমার এমনি চোখের সমস্যা আছে, আমি বুঝতে পারছি না। দেখো আমি কিন্তু একটু সাইডে সিথি করলাম, দেখো খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক এরকমই ন্যাচারাল লাগবে তোমরা যখন তোমাদের মাথায় যখন এটা পড়বে, তখন কি করবে, সামনের দিকে নিজস্ব যদি একটু হলেও চুল থাকে, অন্তত মানে এতটুকু যদি সামনের দিকে চুল থাকে, তাহলে সেই চুলটাকে একটু বার করে দেবে আগে, তারপর এই চুলটা বসাবে, তারপর কি করবে, দুটো একসাথে আঁচড়িয়ে নেবে এরকম। এগুলো কিন্তু হিট প্রুফ, ঠিক আছে। আমি তাও দেখাবো, আমার মাথায় তো এটা এরম ভাবে বসে আছে, এখানে আমি যেহেতু এখন পুরোই নেড়ু, তাই চুলটা ক্লিপ দিয়ে বসাতে পারছি না, খুব ভালো বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। আমি তাও তোমাদেরকে একটু হিট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলি, অনেকেই বলো যে ট্রিপল টং ভালো কি হবে। তো আমি রিসেন্ট নিয়েছি, আমি হয়তো পরশুদিন নিয়েছি, আমি নিয়েছি এটা এফ বিউটি। তো যদি তোমরা কেউ নিতে চাও, সিঙ্গার ঘর বলে একটা দোকান আছে টিটাগড়ে, তোমরা ওখান থেকে নিতে পারো, ঠিক আছে। ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিস আমি ইউজ করি ওখান থেকে, আর জেনুইন প্রোডাক্ট পাই। তো বলো, অনেকদিন পর এই হেয়ারের লাইভে এসেছি, কেমন লাগছে? আর চারিদিকে যা হচ্ছে, ভেবেছিলাম মানে কয়েকদিন পরে, মানে সামনের মাসে হয়তো কাশ্মীর যাব, আর সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, আর যাওয়া হবে না, কিছু করার নেই। তো চলো দেখি, আমি একটু হিটটা অন করি। তো দেখতেই পাচ্ছ এখানে অন হয়ে গেছে, একটু গরম হোক। তো ততক্ষণ আমি এটা দেখাই তোমাদেরকে। এটা
গরম হতে থাকুক। দেখো, যদি কেউ ভাবো যে এই 7250-টা নেবে, এটা নিয়ে কিন্তু তোমরা পুরো মাথাটাই মোটামুটি কভার করতে পারো যদি হালকা হালকা চুল থাকে। অনেকে কি করে যে গ্রে হেয়ার, মানে যাদের আর কি পাকা চুল, ঠিক আছে, পাকা চুল থাকতেও মানে অনেকের হয়তো কালারে অ্যালার্জি থাকে, তো সে সবসময় হয়তো কালার করতে পারে না। আর আমি বলিও যে বেশি কালার করাটা উচিত নয়, কারণ স্ক্যাল্পে গেলে স্ক্যাল্প থেকে অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে। তোমাদের জানি না বিশ্বাস হবে কিনা, রিসেন্ট মানে সুন্দরবন থেকে আসার আগে বা হয়তো যাওয়ার আগে ওই দিন এরকম কিছু একটা হবে, যিনি আমার বাড়িতে এসেছিলেন, মানে ওনার বলছেন যে 10 দিন আগেও আমার মাথায় চুল ছিল। ওনার মাথায় না পুরো পুরো সেই কি বলবো, শুধুমাত্র ভুলভাল ওষুধের জন্য ওনার চুলটা পুরো উঠে গেছে। তো সত্যি আমার ভীষণ খারাপ লাগলো। তো উনি আমার কাছ থেকে একটা এই হেয়ার টপারই নিয়ে গেছেন, আমাদের বালিরই একজন কাস্টমার। তো দেখো আমি এখানে হিট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা একটা ট্রিপল টং, আমি তো নিজে কোনোদিন করি না। নিজের মাথায় রেখে মনে হচ্ছে এক্ষুনি আমি নিজের মুখটাই পুড়িয়ে দেবো। দেখো এটা যদি হিউম্যান হেয়ার না হয়ে যদি এটা সিনথেটিক হেয়ার হতো, তাহলে কিন্তু এটা পুরোপুরি জ্বলে যেত, মানে গলে যেত। দেখো এটা কিন্তু ফুল 100% হিউম্যান হেয়ার। দেখো, দেখে নাও। এটা যদি মানে এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম সিরাম দিইনি বা কোনো রকম হিট প্রুফ কি বলে হিট প্রুফ অয়েলও দিইনি বা হেয়ার সিরামও দিইনি, ঠিক আছে। তো তারপরেও দেখো কতটা সুন্দর হয়ে গেল। তো এইটাই মানে সিনথেটিক আর হিউম্যান হেয়ারের মধ্যে এটাই তফাৎ। এবার তোমাদেরকে দেখাই, একটা সিনথেটিক হেয়ার অলরেডি আমার আছে, আমি যেটা ইভেন্টের জন্য ব্যবহার করি। তো আমি এবার সেটাতে দেখাই যে কি হয়। দেখতেই পাচ্ছ একটা সিনথেটিক হেয়ার, অলরেডি আমি এটা করেছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কিরকম জট পাকিয়ে যায়। কারণ এটা দেখো জট হয়তো দুটোতেই হয়তো জট পড়ে, তবে এইভাবে পড়ে না। এটা আমি ছাড়াতে পারবো না, মানে দেখতে পাচ্ছ আমি কি জোরে জোরে টানছি, তারপরেও কিন্তু এটা ছাড়ছে না। তো এটার নিচের দিকটা আমি করে দেখাচ্ছি, মানে গলে গলে যাবে। দেখো এটা পুরো অলরেডি গুটাতে শুরু করে দিয়েছে। এই দেখো, দেখো অলরেডি আমার এটার মধ্যে লেগে গেছে, দেখতে পাচ্ছ কি এর মধ্যে লেগে গেছে। মানে এটা আবার আমার ঠান্ডা হলে তবে আমি এটা পরিষ্কার করতে পারবো। তো তোমাদেরকে দেখাই, পুরো গলে যায়, গলে গলে টপ টপ করে পড়ে রীতিমতো। এ দেখো এটা কিন্তু আর আমি ছাড়াতে পারবো না, এই যে যেটা হয়ে গেল এটা কিন্তু আর ছাড়ানো যাবে না। এই ছাড়ানো যাবে না, মানে এরপরে আর আমি কখনো এটা পড়তে পারবো না। আর এটার মধ্যে দেখো, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, না ওয়েট, এবার দেখো বুঝতে পারছো যে চুলগুলো কিছুটা লেগে রয়েছে। তবে এর ইয়েটা খুব ভালো, মানে এর প্লেটটা ভীষণ ভালো আর ভীষণ হ্যান্ডি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুল হিউম্যান হেয়ার, যেটা তোমরা যেটাতে হিট ব্যবহার করতে পারবে। তো আমি এটা খুলে দিলাম। তো এটাই দেখানোর ছিল। অনেকে হয়তো ভাবো যে অনলাইনে নেবো, আদেও সেটা ঠিক হবে কি হবে না, এই জিনিসটা হয়তো তোমরা ভাবো। সেরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাকে বিশ্বাস করে নিতে পারো। চলো বাদ বাকিগুলো দেখাই। তো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি দেখো হিট দিয়েছি। এটা যদি সিনথেটিক হেয়ার হতো এটা কিন্তু পুরো গলে যেত। ওকে, তো আমি একটু জল দিচ্ছি যাতে এটা ঠিক হয়ে যায়, কারণ অনেক কাস্টমার এসে আবার বলবে
যে কি ব্যাপার হলো, এটা এরকম কেন, আর এই সাইডটা প্লেন। তো এটা আপাতত যেটুকু ঠিক হওয়ার হবে, আর বাকিটা ন্যাচারালি আস্তে 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 ঠিক হবে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু খুব ভালো কভার করে, মানে যাদের শুধুমাত্র সিঁথিটুকুই প্রবলেম আর পেছন দিকে হালকা হালকা উঠে গেছে তাদের জন্য বেস্ট। এবার যদি ধরো কেউ মনে করলো যে আবার অনেকটা মানে তালুর কাজটা পুরোই ফাঁকা হয়ে গেছে, কিন্তু যেটা আর কি ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, সেরকম যদি মেয়েদের হয় সেক্ষেত্রে আবার বড় নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখো এইরকম টাইপের হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে এটা কিন্তু ব্যাক ব্রাশ করা যায়, এইভাবে টেনে নিয়ে আঁচড়াতে হবে। তবে চেষ্টা করবে সরু দাঁড়ের চিরুনি না নিয়ে মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেওয়ার, তারপর সেট করবে যখন, তখন সেটা তোমরা সরু দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়াবে, ঠিক আছে। তো প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা হলো 5200, এটা হলো 7250, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আর একটা প্রোডাক্ট আমি দেখাই, এটা আবার ওটার থেকেও ভালো। দেখো দুটো কিন্তু আলাদা, প্রাইসেও অনেকটাই ডিফারেন্ট। তো এই জিনিসটাও তোমরা দেখে নাও। এটা কিন্তু থিকনেস যেমন বেশি, সেরকম লুকসটাও ভীষণ সুন্দর। যদি কেউ চাও যে আঠা দিয়ে বসাবে, সেই জন্য কিন্তু দেখো পাশে কিন্তু সিলিকন দেয়া রয়েছে, ঠিক আছে। যদি কেউ মনে করবে যে আঠা দিয়ে বসাবে, তাহলে কি করতে হবে, নিজেদের যে চুল থাকবে এই জায়গাটায়, সেই জায়গাটা চেঁচে দিয়ে, যেটা অ্যাকচুয়ালি বড় বড় স্যালনে হয়ে থাকে, সেখানটায় চেঁচে দেয়। চেঁচে দেওয়ার পরে এখানটা আঠা লাগিয়ে তারপর মানে পুরোপুরি বসিয়ে দেয়। বসানোর পর 15 থেকে 20 দিন পর পর গিয়ে আবার সেটাকে রিমুভ করতে হয়। দেখো আমি একবারে করলাম, কতটা কভার হয়ে গেছে। আমি তো পেছন দিকটা দেখতে পাচ্ছি না কতটা কভার হয়েছে, তবে এই চুলগুলো কিন্তু পেছন দিকে চলে যায়। তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে। এটার প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই, এই প্রাইসটা একমাত্র আমার প্রিয় মানুষটা জানে, কারণ এটা ডিল সে করেছে, আমার সত্যি জানা নেই। তো এটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। দেখো শুধু আমাকে একটু দেখাবে যে সিলিকন ছিল পাশে, উপরে দুটো ক্লিপ নিচে একটা ক্লিপ, তাহলেই হবে, ঠিক আছে। কারণ এই প্রোডাক্টটা সে রিসিভ করেছে, আমার কোনো মনে নেই, ঠিক আছে। তো চলো এটা রাখছি। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি, এরপর চলে যাচ্ছি কিন্তু 5x5। দেখো 5x5 এর কিন্তু দু রকমের প্রোডাক্ট হয়। এটা স্পেশালি একজনের জন্য বানানো, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে দেখো পাশে কিন্তু সিলিকন দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা আর এটা কিন্তু দুটো একই প্রোডাক্ট, কিন্তু এটার মধ্যে তুমি যেদিকে ইচ্ছে সিথে করতে পারবে এটার মধ্যে, আর এটা যেটা রয়েছে এটা হলো শুধুমাত্রই কিন্তু ব্যাক ব্রাশ করতে পারবে, শুধুমাত্র ব্যাক ব্রাশ হবে। দেখো শুধুমাত্রই ব্যাক ব্রাশ হবে। তো যারা ভাবো যে ফ্রন্টের দিক থেকে দেখলে পরে হয়তো মানুষ বুঝতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই, বোঝা যায় না। কারণ তুমি যদি চাও এটাতেও সিথি করতে পারো, ঠিক আছে। যদি তোমার নিজস্ব চুল থেকে থাকে, যদি তোমার সামনের দিকে চুল থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এটা সিথি করতে পারো। আর যদি কেউ মনে করো যে সে কোনোদিন সামনে সিথি করে না বা পছন্দই করে না,
সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যে দুটো ক্লিপ রয়েছে সেই ক্লিপ দুটো লাগাতে হবে, আর নিচের যে চুল থাকবে সেই চুলটাকে উল্টিয়ে দিতে হবে, যেটা আমার কাছে এসে মানে 80% মানুষেরই রিকোয়ারমেন্ট থাকে এরকম টাইপের। ঠিক আছে, তো এটা জাস্ট একজনেরটাই অর্ডার, মানে সে ভীষণভাবে বলেছিল, তো সেই হিসেবে অর্ডার নেওয়া। দেখো মানে যারা ধরো একটু মধ্যবয়স্ক বা হয়তো ঠাকুমা দিদিমা বা কাকিমা, তাদের জন্য মানে প্রয়োজন, তো তারা কিন্তু এইটা দিয়ে বেশ ভালোই গোছ হয়ে যায়, একটা কিন্তু সুন্দর গোছ হয়। ঠিক আছে, তো এটা তারা নিতে পারে। এটার দাম আছে 14,370, এটার দাম আছে 14,370। ঠিক আছে, দেখে নাও। এটার মানে বেস আছে 5x5। তোমরা এক্ষুনি আমার লাইভে থাকাকালীন তোমরা একবার লাইভ থেকে বেরিয়ে গিয়ে একবার 5x5 দামটা একটু নেটে দেখে নিতে পারো যে কত দাম হতে পারে। ঠিক আছে, এটার প্রাইস হলো 14,370। আচ্ছা, এটারই আরেকটা দেখাচ্ছি, যেটা বললাম এটা ব্যাক ব্রাশ হয়, এটাতেও ব্যাক ব্রাশ হবে, প্লাস হলো গিয়ে তোমরা যেখানে ইচ্ছে সিটি করতে পারবে। তো আমি চিরুনি দিয়ে নিচ্ছি, দাঁড়াও তো, এরকম কেন হচ্ছে কালারটা। আর এটা কিন্তু ভীষণ ন্যাচারাল, কারণ এর মধ্যে তোমরা দুই একটা কাঁচা পাকা চুলও পাবে। জানি না, এখানে লাইটটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, আমি তো এমনি কানা দেখতে পাই না, এখানে কিন্তু পাকা চুল আছে দুই একটা। হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে কালার করে নিতে পারো, যেরকম ভাবে তোমরা যদি মনে করো যে একটু কোথাও ঘুরতে যাবে, একটু ক্রিম্পিং করবে, ক্রিম্পিংও করতে পারো। ঠিক আছে, তো দেখো এটা আমি করছি। দেখো আমার লুকটাই চেঞ্জ হয়ে গেল। এটা দেখো পুরো, আমি কিন্তু এখনো কিছুই আশ্রয়নি। এটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। এই কেউ কমেন্ট করে না কেন, কেউ কথা বলো না, ভালো লাগে না, একটু কথা তো বলতে পারো যে ভালো লাগছে কি লাগছে না। তো দেখো এটা হলো 14,370। এটার মধ্যে তোমরা যা ইচ্ছে করতে পারো, মানে সিথি যেভাবে ইচ্ছে করতে পারো, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু আমার নিজস্ব যেহেতু চুল নেই, তো ডিরেক্ট আমি খুব ভালোভাবে আঁচড়াতে পারি না, সেই জন্য মানে চুল নিয়ে একদম খেপির মতন করি, তার জন্য এটা রেখেছি। এটার মধ্যে জল রয়েছে, আবারও স্প্রে করছি, মানে সেলুনে যেটা করে আর কি। তো তোমাদেরকে দেখাবো সিথি করবো। তো চলো এখানে সিথি করা যাক। আমার কিন্তু এটা এতটা, ঠিক আছে, আগেরগুলো দেখছি না এইটুকুটুকু, এটা কিন্তু এতটা, এটা 5x5, আর ওগুলো ছিল 2x1, আর একটা ছিল মনে হয় এই 2x1 বলছি, 2x1, আর একটা ছিল মনে হয় 2x3, এরকম কিছু একটা ছিল। দেখো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই তো রিপ্লাই করছে। দেখো এটা যেদিকে ইচ্ছে তোমরা কিন্তু সিথি করতে পারবে, আর পুরো ন্যাচারাল লাগবে, মানে কেউ ধরতে পারবে না যে তুমি মানে ফলস কিছু পরে আছো। প্রথম কথা তো এটা ফলস, মানে শুধুমাত্রই ওই নামেই ফলস, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে হিউম্যান হেয়ার দিয়ে, মানে মানুষের চুল দিয়ে। এই যে আমরা যখন বাটি ঘটি কিনি, যখন আমাদের যারা গ্রামের দিকে থাকো তারা তো জানো, যারা আমরা বাটি ঘটি কিনি তারা তো জানি যে মানে ক টাকায় আমরা চুল বিক্রি করি নিজেরা। তো জানি না সবাই যারা শহরের দিকে থাকে তারা কতটুকু কি এই ব্যাপারটা জানে। ছোটবেলায় তো মায়ের চুল বিক্রি করে অনেক, মা ঠাকুমা তাদের চুল বিক্রি করে অনেক কটকটি খেয়েছি। তোমার কাছে যাওয়ার ইচ্ছে আছে, থ্যাংক ইউ, চলে এসো একদিন। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই জায়গাটা একটু সিথি করলাম। এবার দেখো আমি এখনই এটা প্যাকেট থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। প্যাকেটে কিভাবে থাকে, ঠিক এইভাবে থাকে, এইভাবে থাকে। ঠিক আছে,
এবার এটা যখন আমি বের করছি তখন কিন্তু এটা একটু ফোল্ড হয়ে থাকছে। তো ব্যাপারটা হলো এরকম যে 2-1 বার পরার পর এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমি তো এমনি অন্ধ, দেখতে পাচ্ছি না ভালো করে। এবার ধরো পেছন দিকে চুলটা ব্যাক ব্রাশ করবে তোমরা, পুরো সামনের দিক থেকেই ব্যাক ব্রাশ হয়ে যায়। দেখো আমি কিন্তু সব চুলটা পেছন দিকে নিচ্ছি। ঘরে যেহেতু এসি চলছে পুরো শুকিয়ে যাচ্ছে। দেখো ব্যাক ব্রাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এটা যেহেতু সিল্কি টপার, মানে ভীষণ সিল্কি, আর যার জন্য লুকসটাও কিন্তু দারুণ আসছে। ঠিক আছে, তো দেখে নাও, এই হচ্ছে লুকস। এখন তো জল দিয়েছি, একটু পাকিয়ে গেছে, কেটে গেছে। এটার প্রাইস আছে 14,370। ঠিক আছে, তোমরা চাইলে এরকম ছেড়েও রাখতে পারো। শুধু বলবো যে একটু তোমাদেরকে সিরাম দিতে হবে। যেরকম আমি আমার কাস্টমারদের জন্য নিয়ে এসেছি, তারা অনেকে বলে যে আমি কেন সিরাম রাখি না। তো আমি এক্সপোতে গিয়েছিলাম, তো এক্সপোতে যাবার পর এই স্ট্রিক্সের সিরামগুলো কিনেছি। ঠিক আছে, বেশি নেই, 14-15টা নিয়ে এসেছি, কারণ এমনি ব্যাগ ভারী হয়ে যাচ্ছিল। তো কয়েকজন আসবে, তারা নিতে চাইলে তারা নিতে পারে। ঠিক আছে, তো এই সিরাম ব্যবহার করতে হবে। এছাড়াও যদি তোমরা মনে করো যে বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, শুধু যেন মানে ওই সিল্ক অ্যান্ড শাইনের মতন ব্যাপারটা যেন না হয়, যে তুমি এখন ইউজ করছো, এখন হয়তো খুব সুন্দর আছে, কিন্তু যখন তুমি ঘুরে টুরে আসলে তখন সেটা চিটচিটে হয়ে যায় অনেক সময়। তো সেই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, এটা খুলছি। এটার প্রাইস হলো 14,370। এর মধ্যে রয়েছে 5টা ক্লিপ। ঠিক আছে, এটা হলো 5x5। দেখে নাও। লাইভটা তো বেশি দিন থাকবে না, 30 দিন। তার মধ্যে তোমরা যারা যারা দেখছো দেখে নাও, আবার জানি না কবে লাইভে আসবো। ঠিক আছে, এরপর চলে আরেকটা দেখাই। এটা হলো 5x6। পার্থক্য তো দেখাতে হবে, দাঁড়াও। দেখো, এটা হলো 5x5, যেটা এক্ষুনি তোমাদেরকে পরে দেখালাম। এটা হলো 5x6। তোমরা কিন্তু ঝটপট গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো কোনটার কি প্রাইস আছে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে আমার কাছে অনেক দাম, তাহলে অবশ্যই বলবো আমার কাছ থেকে নেবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ আমাকে বিশ্বাস করতে পারো, তাহলে অবশ্যই পারচেস করো। ঠিক আছে, এবার দেখাচ্ছি 5x6। সেম যা যা একটু আগে বললাম, সেম জিনিস। ঠিক আছে, আমি শুধু পরে পরে দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু সিল্ক বেশে আছে। তোমরা মনে করলে মিডিলে সিথি করতে পারবে, সাইডে সিথি করতে পারবে, হেয়ার কার্ল করতে পারবে, ক্রিম করতে পারবে, স্ট্রেটনিং দিয়ে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটও করতে পারবে। ঠিক আছে, আর রোজ রোজ সেগুলো করবে না। হিট প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করবে। যদি তোমরা হিট দাও তাহলে সেক্ষেত্রে কি হবে, জিনিসটা ভালো থাকবে। আর 2-1 বার ইউজ করলে নো প্রবলেম। যদি মনে করো যে মাসে তুমি 2-3 বার হিট দেবে, সেক্ষেত্রে বলবো যে একটু হিট প্রোটেক্টর ইউজ করাটা বেটার। তো দেখো, এটার কভারেজ দেখে নাও, চুলের যে কতটা থিকনেস সেটাও দেখে নাও। দেখো, আমি জানি না পেছনে আমার কাট মাথা দেখা যাচ্ছে কিনা, মানে স্ক্যাল্প দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো সব রকম সবকিছু করতে পারবে। ওকে, ব্যাক ব্রাশ হবে, সবকিছু হবে। তো এটা খুলছি। এটা ছিল 5x6। ঠিক আছে,
মানে এত স্টক আছে না, আমি নিজেই পাজলড হয়ে যাই যে কোনটা কি আছে না আছে, কোথায় আছে। আচ্ছা 5x5 দেখানো হয়ে গেছে, 5x6 দেখানো হয়ে গেছে। ওহো, আরেকটা জিনিস দেখাই, এটা আমার অনেক আগের স্টক, মানে যেগুলো বেশি ট্রেন্ডিং এ চলে সেগুলোই তো মানুষ নেয়, তো এগুলো অনেক পেছনে মানে একদম ভেতরে পড়ে গেছে। আচ্ছা এবার বলি, যাদের ধরো পছন্দ যে এরকম স্ক্যাল্প থাকবে, মানে চামড়া থাকবে, তোমরা এতক্ষণ যেগুলো দেখছিলে ওগুলো দেখতে হয়তো মানে স্ক্যাল্পের মতন, কিন্তু ওগুলো নেটের উপর তৈরি, ওগুলো ভীষণ ন্যাচারাল। আর এটা হলো তোমাদের, দাঁড়াও জাস্ট আ মিনিট, তোমরা টপ টপ করে শব্দ শুনতে পাচ্ছ, এসি থেকে জল পড়ছে, যে সার্ভিস করেছে একদম ভালো করেনি। যাই হোক, তো এটার মধ্যে দেখো চামড়া রয়েছে, এই যে এই জিনিসটা হলো চামড়া, মানে পুরো একটা রবার টাইপের, মানে স্কিন বলবো বা আর্টিফিশিয়াল কিছু এরকম কিছু রয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু হিউম্যান হেয়ার, এটার প্রাইস আছে 4700, ঠিক আছে। এটা আমি একটু জল দিচ্ছি, জল দিয়ে আঁচড়াতে আমার সুবিধা হয়, নইলে আমার মনে হয় যেন অনেক চুল ছিঁড়ে ফেলবো এরকম কিছু মনে হয়, যেহেতু সিরাম লাগানো নেই। সিরাম লাগালে তো খুব ভালো থাকে, সিরাম জাস্ট 2 ফোঁটা লাগে, 2 ফোঁটা। এই চুলটা যে এখন দেখছো যে এরকম মানে বেঁকে বেঁকে আছে, এটার কারণ হলো আমার যখন এই যে দেখো প্যাকেটের মধ্যে আছে, প্যাকেটের মধ্যে ছিল, তো প্রত্যেকটা চুলই কিন্তু এরকম বেঁকে বেঁকে রয়েছে, ঠিক আছে। তো প্যাকেটের মধ্যে থাকলে এরকম হয়। এটা যখন তোমরা আঁচড়াবে বা একটু যদি মনে হয় যে চুলটা অনেকটাই এরকম বেঁকে রয়েছে, তো সেক্ষেত্রে একটু হেয়ার ড্রায়ার নেবে আর একটু চুলটা জল দিয়ে নেবে, তাহলে কি হবে, ডিরেক্ট হিটটা পড়বে না, ঠিক আছে। তো তারপর একটু কি বলে ওটাকে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলে এটা কিন্তু একদম স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার মধ্যে রয়েছে 2টো ক্লিপ, এটা কিন্তু শুধুমাত্র মিডিলেই সিঁথি হবে, কেউ চাইলেও মানে সিঁথি চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে সাইডে বসাবে সেক্ষেত্রে এরকম সাইডে বসাতে পারো, তবে এই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এটা অনেক পুরনো স্টক, কারণ নতুন যেগুলো এসেছে ওগুলোর সাথে এগুলো দেখালে পারে না। আর আমার মানে সবাই প্রত্যেকটা কাস্টমারই বলে যে প্লিজ এটা দিও না, ওটা দাও, তো যার যেটা রিকোয়ারমেন্ট থাকে সে সেটা নেয়, ঠিক আছে। দেখো, যদি মনে হয় যে পেছন দিকে অনেক চুল রয়েছে কিন্তু সামনের দিকে চুল নেই, তারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এটার প্রাইস হলো 4700। এখন দেখলাম বলে তাই তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। আমি যখন কাস্টমারদেরকে দেখাই এটা একদম তলা নিতে থাকে, তো মনেই থাকে না যে এইটা আছে। যাই হোক, দেখালাম। 9x6 আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, অনেকেই হেয়ার এক্সটেনশন চাও সাইডের জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু কার্লি হেয়ার এক্সটেনশন। দেখো, যারা মনে করো যে এই পাশটায় চুল কমে গেছে বা এই পাশটায় চুল কমে গেছে, তারা কিন্তু এই ধরনের হেয়ার এক্সটেনশন নিতে পারো, ঠিক আছে। দেখো, যেই নেবে তাকে কিন্তু 2টো নিতে হবে। তো এটার প্রাইস আছে 5800, ঠিক আছে। এগুলো এরকম জিনিসটা হবে এরকম, দেখো জিনিসটা হবে এইরকম। বুঝতে পারছো? হাই পৌলমি,
দেখো এটা আছে 5800, এটা কিন্তু দুটো মানে এক জোড়া পেয়ার। এটা হলো 5800, এটার মধ্যে দুটো করে ক্লিপ রয়েছে। আর এগুলো কিন্তু এই ক্লিপ গুলো ভেবো না যে তোমাদের চুল উঠে যাবে, ওরকম নয়। এগুলো পুরো বাচ্চাদের ক্লিপের মতন, বাচ্চাদের যে টিপটপ ক্লিপ হয় সেই রকম। দেখো ঠিক আছে, এটা রয়েছে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই। তো দেখো এটা দুটোর প্রাইস হলো 5800, ঠিক আছে। এটা কিন্তু ফুল হিউম্যান হেয়ার, 100% হিউম্যান হেয়ার। তোমরা যদি মনে করো এটাকে স্ট্রেট করবে তো স্ট্রেট করে নিতে পারো। ওকে, রাখলাম। আর একটা জিনিস দেখাই, মানে এগুলো থাকে কোথায় আমার জল পরে তো ভেসে যাচ্ছে আমার ঘর। দাঁড়াও, ভীষণ প্রবলেম হচ্ছে। কি হয়েছে, তোমাকে বাইরে ছেড়ে দেবো? মেয়াগুড়ি একটু এসিটা অফ থাকুক, আমি এখন ঘেমে যাবো, আমি জানি। দেখো তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, অনেকের আছে মানে আমার যেরকম পুরো মাথাটা মানে চুল নেই, এটাকে অ্যালোপেশিয়া বলে। এবার এরকম হয়তো অনেকেরই আছে, হয়তো ছোটবেলায় কেটে গিয়েছিল বা গোল গোল আকার মানে গোল আকৃতির হয়তো মানে প্যাচ হয়ে গেছে। অনেক সময় অ্যালোপেশিয়া হলে যারা ট্রিটমেন্ট করে না, যারা ভাবে ঘরোয়া পদ্ধতিতেই হয়তো ঠিক হয়ে যাবে, তাদের ক্ষেত্রে কি হয়, ছোট ছোট প্যাচ হয়ে যায়, গোল গোল প্যাচ হয়ে যায়। সেই জায়গায় যতক্ষণ না ইনজেকশন পুশ করে বা সেই ধরনের ওষুধ দেয় ততক্ষণ কিন্তু ওটা ঠিক হয় না, ঠিক আছে। তো সেই সমস্ত জায়গার জন্য কিন্তু এই ধরনের হেয়ার টপার ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখে নাও, এটা কিন্তু পুরোপুরি ব্যাক ব্রাশ হবে, পেছন দিকে কিন্তু তোমরা আশ্রাতে পারবে। দেখো জিনিসটা, এই যে এটা কিন্তু ব্যাক ব্রাশ হবে, মানে পেছন দিকে আশ্রানো হবে। যদি কেউ মনে করো যে তার সামনের দিকটাই চুল আছে, সে ব্যাক ব্রাশ করবে, ঠিক আছে। তার সামনের দিকে চুল আছে, মিডিলটাই চুল নেই, তো সে মিডিলটাই বসিয়ে সামনের দিকে চুলগুলোকে উল্টিয়ে দিতে পারে। এটাতে যদি তোমার মনে হবে যে সাইডে কভার করবে, তা কিন্তু করবে না, যেহেতু এটা ব্যাক ব্রাশ হচ্ছে। এটা শুধুমাত্র এতটুকুই হতে পারে, এতটুকু। এটার প্রাইস আছে 5050, ঠিক আছে। এটার প্রাইস আছে 5050। তোমরা কিন্তু ন্যাচারাল কালার, তারপরে জেড ব্ল্যাক কালার, সব রকম কালার পেয়ে যাবে, ব্রাউন কালার সব পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো, মানে এর থিকনেসটা বেশ সুন্দর। এটার মধ্যে দুটো ক্লিপ রয়েছে, এই একটা ক্লিপ আর এই একটা ক্লিপ। ঠিক আছে, এটা হলো 5050। যারা নেবে আমার সাথে পুরো ডিরেক্ট ফোনে কন্ট্যাক্ট করবে, কল করে কন্ট্যাক্ট করবে। যদি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপেও আমি রিপ্লাই দিতে পারবো, কিন্তু প্লিজ এই মেসেঞ্জারে মানে ফেসবুক মেসেঞ্জারে করবে না, তাহলে আমি জানি না কবে রিপ্লাই দেবো, কারণ ফেসবুক মেসেঞ্জার দেখাই হয় না। আমি জানি এখন হয়তো অনেকেই দেখবে না, হয়তো পরে দেখবে ভিডিওটা, তো তাদের জন্য বলছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা এক পিসই আছে, কারণ যিনি নিয়েছেন উনি 5 পিস নিয়ে গিয়েছিলেন, 1 পিস পড়ে রয়েছে এইটুকু। এটাও কিন্তু যদি কারোর মনে হয় যে তার একটা সাইডে ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ, যে ওই জায়গাটা একটু ভলিউম দেখাতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু সে এই ধরনের হেয়ার এক্সটেনশন ব্যবহার করতে পারে। এটা যেহেতু প্যাকেটের মধ্যে মোড়ানো ছিল, তাই এটা একটু বেঁকে বেঁকে গেছে, ঠিক আছে। এটার প্রাইস হলো 1950। 1950। অনেকের মনে হতে পারে এইটুকু চুলের দাম 1950 টাকা। হ্যাঁ, হিউম্যান হেয়ারের প্রচুর দাম, আর তারপরে যারা ধরো তৈরি করে তাদের একটা কস্ট রয়েছে। তারপরে এগুলো চুল কিন্তু ওই সেই
গ্রাম থেকে নিয়ে আসলো, তারপরে সেটাকে মানে প্রসেস করেই যে একবারেই হয়ে যায় তা কিন্তু নয়। একজনের চুল দিয়ে কিন্তু কোনো উইক তৈরি হয় না, মানে এই হেয়ার টপার বলো বা যাই বলো, অনেক জনের চুল মিলিয়ে কিন্তু একটা মানে হেয়ার তৈরি হয়। মানে ধরে নাও সেটা টপার হোক বা তোমার উইক হোক, সেখানে 12টা মানুষের চুল থাকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এটার প্রাইস হলো 1950। যদি কারো প্রয়োজন হয়, এটা এক পিসই আছে, ঠিক আছে, এটা এক পিসই আছে, তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই বলো। 1950। অ্যাকচুয়ালি 6 পিস এসেছিল, তার মধ্যে 5 পিস বেরিয়ে গেছে, মানে একজনই নিয়েছেন। মামা দুষ্টুমি করবি না, পাপা ডাকতো ওকে। বলছি তোকে বের করে দিয়েছে তোর মা? আমার মেয়া বুড়িকে বার করে দিয়েছি, তাই ও বলছে তোকে বের করে দিয়েছে তোর মা। কোনো কথা এটা? আচ্ছা চলো, এরপর দেখাচ্ছি 8x5। এটা একটু আবার অ্যামাউন্টটা বেশি। দেখো, এটা হলো 8x5, 8x5, ঠিক আছে। এটা দেখো, এটাতেও কিন্তু তোমরা আমি যা যা বলেছি, মানে যেই 5x5 বা 5x6 যেটা বলেছি, মানে তোমরা যেদিকে ইচ্ছে সিটি করতে পারবে। আর এটা কিন্তু ভীষণ, মানে এগুলো প্রত্যেকটা জায়গাতেই তোমরা কিন্তু মানে যেখানে চাইবে সেখানে সিটি করতে পারবে। দেখো দাঁড়াও, আমি তো ভালো করে দেখাতে পারি না, একটা চাপ দেখো, এখান থেকে দেখো, ওইভাবে হয়তো বুঝতে পারবে না। জানি না এখান থেকে আমি নিজে দেখাতে পারছি না ভালো করে, যেহেতু এর মানে যত গুড় তত মিষ্টি বলে না, ওই ব্যাপারটা। কারণ এর ভেতরে না দুটো লেয়ার রয়েছে, মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ না। মানে এই লেয়ারটা দুটো করে রয়েছে, বুঝেছো? এই যে আমার হাত দেখতে চাউল, এই যে আমি দিচ্ছি আর সরিয়ে দিচ্ছি, মানে ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ দেয়। একটু জল দিই, তাহলে হয়তো ক্লিয়ার আসবে ব্যাপারটা, অনেক সিল্কি বলে হয়তো বোঝা যাচ্ছে না। এটা রয়েছে 8x5, আর এটা কিন্তু 100% হিউম্যান হেয়ার দিয়ে তৈরি। দেখো ভীষণ ন্যাচারাল, মানে এটা সামনের দিক থেকে হয়তো দেখলে পরে বুঝতে পারতে, মানে আমি এখানে হয়তো ওইভাবে বলে বোঝাতে পারছি না, মানে পুরো দেখতে পাচ্ছি আমি, কিন্তু এখান দিয়ে পুরো একদম দেখতে পাচ্ছি। যেহেতু এই লেয়ারটা, মানে এই নেটটার জন্যই আসলে দাম অনেক বেশি হয়, তো এই নেটটা যেহেতু ডবল দেয়া রয়েছে, তো সেই জন্য ওখানে হয়তো কিছু বুঝতে পারছো না। দেখো এবারে হয়তো হালকা দেখতে পাবে, বুঝতে পারছো? মানে এই স্ক্যাল্পটা ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ ন্যাচারাল। দেখো পেছনে ওই দিদি নাম্বার 1-এর যে ইয়েটা রয়েছে, মেমেন্টোটা রয়েছে, সেই মেমেন্টোর রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। ওই দেখো মেয়াবুড়ি কাঁদছে বাইরে থেকে, মা মা করছে। আচ্ছা, এটা রয়েছে 8x5, পরে দেখাচ্ছি। যাদের মাথাটা মানে ডিম্বাকৃতি ভাবে চুলটা কম, হয়তো সাইড গুলো সব রয়েছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, কিন্তু এইখান থেকে পুরো একদম মাথার এই পেছনটা পর্যন্ত হয়তো চুল নেই, বা হয়তো মিডিল টুকুই নেই, তারা কিন্তু এটা দিব্যি নিতে পারে। এর মধ্যে দেখো 4টে ক্লিপ রয়েছে, 4টে ক্লিপ রয়েছে। আমি কিন্তু কোনো ক্লিপ লাগাইনি, কিন্তু এই যে সিলিকনটা আছে না, সিলিকনটা এত সুন্দর পুরো বসে যায়, মানে এরকম চেপে দিলেই মনে হয় যেন বসে যাচ্ছে। দেখো এটা আছে 8x5, এটার প্রাইস হলো 19,370, 19,370। দেখো আজকে একটা আমার কাছে প্রোডাক্ট এসেছে, তো সেটার দাম হলো 45,000 টাকা।
তো ওটা শুধুমাত্র আমাকে দেখতে পাঠিয়েছে, জানে যে আমি নেব না, ঠিক আছে। মানে হয়তো আমি আমি হয়তো সেল করলে হয়তো আমার ওখানে আরো 200 টাকা অ্যাড হবে, তো এরকম একটা ব্যাপার। তো ওটা আমার পক্ষে নেওয়া এখন সম্ভবই নয়। জিনিসটা ভীষণ সুন্দর, তোমরা হয়তো অনেক সময় ইনস্টাগ্রামে হয়তো দেখেছো যে একটা নেটের উপর পুরো থাকে, মানে এরকম তুলছে আবার বসিয়ে দিচ্ছে, তুলছে আবার বসিয়ে দিচ্ছে নেটটা। মানে আমরা যেন উইক পরি পুরো টুপির মতন করি, তো ওটাও টুপির মতনই কিন্তু নেটের উপরে, মানে কোনো রকম পেছন দিকে ক্লিপ লাগাতে হবে না, এতটা সুন্দর। আর জিনিসটা পুরোই আলাদা, মানে আমি যেই উইকগুলো ব্যবহার করি সেরকম নয়। তো যদি মানে একজনের একটা কাস্টমারের জন্য আনা, তো ওনাকে জাস্ট দেখানোর জন্য, তো যদি কেউ কোনোদিন ভবিষ্যতে অর্ডার দেয় তার জন্য অবশ্যই এনে দেবো। দেখো এটা হলো 8x5, এটা প্রাইস হলো 19,370। 8x5 19,370, ঠিক আছে, দেখেছো? মানে এইগুলো থাকলে তার মাথায় যদি চুল নাও থাকে তাহলেও কোনো ব্যাপার না, মানে এটার মধ্যে যা গোছ দেবে কোনো মানে অংশ থেকে কম না। মানে এই যে থিকনেসটা একটা মানুষের চুলের মতনই ধরতে গেলে, অনেকটাই দিয়েছে। হ্যাঁ, যদি কোনো মানুষের হয়তো চুল নেই, হয়তো অল্প অল্প গুড়ি 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 চুল আছে, শুধুমাত্র ক্লিপ ধরা যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তারা উইগ না নিয়ে এই ধরনের জিনিস নিতেই পারে। এগুলোতে কি হয়, রিল্যাক্সেশনটা ভালো হয়, মানে এই পাশগুলো ফাঁকা থাকে, এই নিচটা ফাঁকা থাকে, এই সাইডগুলো ফাঁকা থাকে, ঠিক আছে। এটা হলো 8x5 19,370, ঠিক আছে। একবার তোমরা অবশ্যই নেটে সার্চ করে তারপরে কিন্তু পারচেস করবে, যে মানে আমার কাছে কি দাম আর বাইরে কিরকম দাম আছে, ঠিক আছে। আমি শুধুমাত্র চাই, মানে ভীষণভাবে বুকে হাত দিয়ে বলছি, আমি বহু বছর ধরে ভুক্তভোগী, মানে আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমার চুল নেই, তো আমি একমাত্র জানি যে চুল না থাকলে কতটা কষ্ট হয়। মানে আমি সেগুলো ফেস করেছি, এখন না হয় তোমরা মেনে নিয়েছো, তোমরা আমাকে অনেক ভালোবাসো, সেই জন্য হয়তো আমার সেটা ফিল হয় না, কিন্তু একটা টাইম তো আমি ফিল করেছি। তো যাদের হঠাৎ করে উঠে যায়, যাদের হঠাৎ করে চুল চলে গেল, তাদের কি ফিল হয় সেটা একমাত্র আমি জানি, আমি বুঝি। তো আমার কাছে মানে আমার এটা তো মানে ধরে নাও সাইড বিজনেস, আমার তো মেন হলো গিয়ে হেয়ার বলছি মানে মেকআপ নিয়ে আমার কাজ। কিন্তু আমি চাই যে আমার মতন প্রচুর মানুষ আছে যাদের এই ধরনের সমস্যা আছে, তো তারা কেন ঠকবে? তো সেই উদ্যোগ নিয়ে কিন্তু আমি এটা শুরু করেছি, যে তারা যাতে না ঠকে। সেই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো কোনটার কি দাম আছে। মানে আমি দেখো, প্রত্যেকটা মানুষই লাভ রাখে, একটা জিনিস এখানে হয়তো আমি মানে সারা জীবনের এখনো পর্যন্ত যা পুঁজি মানে যা করেছিলাম সব হয়তো এর মধ্যে ঢেলে দিয়েছি, কিন্তু আমি জানি এটা একদিন হয়তো বড় হবে, আর তোমাদের আশীর্বাদ থাকলে তো অবশ্যই সেটা আমি জানি পূরণ হবেই। তবে আমার কাছে কি বলতো, এখন একটা প্রোডাক্টে মিনিমাম মানে একটা, যেহেতু আমি ঘরে টাকাটা মানে এর মধ্যে ইনভেস্ট করেছি, তো সেই জন্য সেইটুকু টাকা আমি মানে বরাদ্দ রেখে আমি এটাকে সেল করছি। মানে সেখানে এরকম হতে পারে 100 কোটি টাকা বা এরকম কিছু আছে, ঠিক আছে, তাও আমি বললাম কিছুটা, তো এরকম টাইপের ব্যাপার। তো আমি চাই যে মানুষ মানে আমার কাছে একদিনে 1000 জন আসার দরকার নেই, যেরকম এখন হচ্ছে মাসে হয়তো 3 থেকে 4 জন হয়তো আসেন আমার বাড়িতে, কারণ এটা আমার বাড়ি, এটা আমার ফ্ল্যাটের মধ্যেই। আমার কাছে এরকম নয় যে মানে তোমার যখন ইচ্ছে হলো তুমি চলে আসলে, দোকান খোলা আছে, এরকম ব্যাপার না। তুমি আমাকে কল করে তুমি বললে যে শতরূপা আসছি, তাহলে সেক্ষেত্রে আমি ধরো বাড়িতে থাকবো, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো এরপর দেখাচ্ছি 9x6, এটা আছে 21,250, দেখাচ্ছি। তো এটাই আর কি, আমি জানি যে এরকম
মানে সত্যিটা বলতে পছন্দ করি। আর আমার মনে হয় যে কাউকে না ঠকিয়ে যদি আমি চলি, মানে তোমার একটাই জীবন, একটা জীবনে তোমাকে কর্মের ফল দিয়ে যেতে হবে। তো ওই ব্যাপারটা আমি যেহেতু মাথায় রাখি, তো মানুষকে হেল্প করাটাই আমার কাজ। অনেকেই আমাকে খুব মানে আশীর্বাদ দেয় যে আমি এই বিজনেসটা শুরু করেছি বলে, তো আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি সত্যি মানে ভগবানের কাছে মানে কৃতজ্ঞ ভীষণ ভাবে। দেখো এটা আছে 9/6, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানটায় 9/6, ঠিক আছে। 9/6 21,250, 21,250। এটা কিন্তু পুরো পুরো মাথাটা কভার হয়ে যাবে। মানে এখনো পর্যন্ত যেগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো কভার হয়ে যাবে। দেখো কিচ্ছু প্রয়োজন হবে না যে তোমার যদি চুল নাও থাকে, কোনো ব্যাপার না। তুমি জাস্ট এটা বসিয়ে একটা এইভাবে একটা গার্ডার মেরে দিতে পারো, একটা হস্টেল ক্লিপ দিতে পারো, ঠিক আছে। এটা আছে 21,250, ঠিক আছে। 21,250, এটার মধ্যেও সমস্ত কিছু করতে পারবে। স্ট্রেটনিং মানে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করতে পারবে, কার্লার দিয়ে কার্লিং করতে পারবে, ঠিক আছে, ক্রিম্পিং করতে পারবে এবং হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতেও পারবে। তবে আমি সবাইকে বলবো একটু হিট প্রোটেক্টর ইউজ করতে, কারণ এটা তো তোমার মাথা থেকে এখন আর চুলে মানে মাথা থেকে তো আর পুষ্টি পাচ্ছে না, সেই জন্য আর কি এটাকে ভালো রাখার জন্য এটুকু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। রাখলাম। এটা হলো 9/6 21,250। এই যে আমি কিন্তু এইভাবে রাখি, এই যে ফোল্ড করলাম, ফোল্ড করে আরেকটা আছে নিয়ে জাস্ট এরকম ভাবে নিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো যদি পারো একটু শেয়ার করে দিও, তাহলে ভীষণভাবে উপকৃত হব। কারণ তোমরা হয়তো জানো না, এই যে আমার ঘরে ইউটিউব প্লে বাটনটা আছে, এখানে প্রায় 1,66,000 সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে আমার আগে মানে যে ঘন্টাটা আর কি হতো, যে টাইমিংটা, সেই টাইমিংটা মোটামুটি ধরে নাও মিলিয়ন ছুঁয়ে যেত, ঠিক আছে। সেই মিলিয়নের জায়গা থেকে হয়তো এখন এসেছে 158 ঘন্টা এরকম। মানে বুঝতে পারছো কোথায় 10 লক্ষ মানে 10 লক্ষ ঘন্টা ভিউজ হতো, সেখানে চলে এসেছে মানে ওই 100 কত ঘন্টা এরকম কিছু একটা। তো ওটা বলেছে একদমই হয়তো তলায় নিতে এসে ঠেকবে, হয়তো আমার চ্যানেলটা থাকবেও না। আপনার কত টাইম বাকি ম্যাডাম? অনুমান আমার আর বেশিক্ষণ নেই, আর 3টে না 4টে রয়েছে, আমি তারপর চলে যাচ্ছি। তো এই হলো কি ব্যাপার, মানে কি বলছিলাম দেখেছো, পাজল হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমার ওই ইউটিউব চ্যানেলটার ব্যাপারে বলছিলাম। তো চ্যানেলটা এইভাবে হয়তো তলা নিতে গিয়ে হয়তো একটা টাইমে 30 মিনিটও হয়তো থাকবে না, তারপর ওটা চলে যাবে। তো একজনকে বলেছিলাম, বাংলাদেশি ছেলেকে, সে আমার কাছে 35,000 চেয়েছে। তো আমার পক্ষে দেওয়াটা সম্ভব হয়নি, তো সেই জন্য আমি আর তাকে বলিনি। আর তোমাদের যেটা বলি, আমি কেন বলছি শেয়ার করতে, তোমরা হয়তো শতরূপা সরকার মুয়া, যেটা থেকে আমার প্রিয় মানুষটা একটা মেসেজ করলো যে আপনার কত টাইম বাকি ম্যাডাম, ঠিক আছে। এই প্রোফাইলটা এখন নট রেকমেন্ডেবল হয়ে গেছে। তোমরা কেউ চাইলেও মানে অন্য কারোর প্রোফাইল থেকে, যে আমার প্রোফাইলে নেই, সেখান থেকে তোমরা আমাকে সার্চ করে ডিরেক্ট পাবে না। কারণ আমাকে কিছু সেলার, কিছু পাবলিক, কিছু কিছু এমন জিনিস থেকে আমাকে মানে রিপোর্ট করে দিয়েছে। হ্যাঁ, মানে যেহেতু আমি দাম বলে বলে সেল করি, তো যার জন্য আমি 1.5 বছর আমি লাইভ করতে পারিনি। এখন লাইভ করতে পারছি, কিন্তু আমার প্রোফাইলটা নট রেকমেন্ডেবল হয়ে আছে। মানে এতদিনে আমার 1 লাখ মোটামুটি ফলোয়ার্স বেড়ে যেত, 1 লাখ হয়ে যেত। তো সেই জায়গায় মানে 88,000 আমি লাস্ট টাইম দেখেছিলাম, তারপর এখন হয়ে গেছে 66,000। বুঝতে পেরেছো? তো জিনিসটা আস্তে আস্তে একদম মানে শেষের দিকে চলে যাচ্ছে। তো মেয়েটার সাথে কথাবার্তা হয়েছে,
তো দেখা যাক কি হয়। সব জায়গাতেই টাকার খেল, টাকা দিলে পরে তোমার সবকিছু ঠিক হবে, তো এই ব্যাপারটা হয়ে আছে, দেখা যাক। তার জন্য বলছি তোমরা যদি একটু পারো আমার লাইভটা শেয়ার করে দিও, কারণ তোমাদের মাধ্যমেও হয়তো কোনো না কোনো মানুষ উপকৃত হতে পারে, যে আমার কাছে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো, অনেক বক বক করলাম। এবার দেখাচ্ছি একটা 9/7। ঠিক আছে, এটা আছে 9/7, ভীষণ সুন্দর একটা, মানে উইগ বলবো না, তবে উইগের থেকে কিছু কমও নয়, হেয়ার টপার কিন্তু উইগের থেকে কিছু কম নয়। দেখো আমি পরছি, এটা আছে 9/7, এটা প্রাইস হলো 22,000। হ্যাঁ, যারা ভালো কাজ করে তাদের পেছনে বাস দেওয়ার জন্য সবাই রয়েছে, একদম। ঠিক বলেছিস। দেখো এটা রয়েছে 9/7, এটা প্রাইস হলো 22,000। এটার মধ্যে কিন্তু দেখো অলরেডি এখানটায় সিথি আমি ইয়ে করেছি, মানে যখন দেখলাম যে প্যাকেট থেকে বার করলাম তখনই সিথি করা ছিল। তো তোমরা কিন্তু এটা চাইলে একটু অন্যদিকে সিথি করতে পারবে, মানে যে কোনো দিকে করতে পারবে। শুধু কি করতে হবে তোমাদেরকে একটু, মানে তোমরা যখন আসবে বা আমি যদি পাঠাই তখন আমি একটু স্ট্রেটনার দিয়ে জাস্ট সিথিটাকে এলোমেলো করে দেবো, তাহলে তোমরা যেদিকে ইচ্ছে সিথি করতে পারবে। ঠিক আছে, আমি হয়তো কোনো কাস্টমারকে দেখিয়েছিলাম তখন হয়তো মিডিলে করেছিলাম, আর সেইভাবেই প্যাকেটে রেখে দিয়েছি। যদি ধরো মনে করি আমি সাইডে সিথি করবো, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটু জল দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ভেলভেটের জামা পরে আছি, আর এদিকে এসিও বন্ধ, ফ্যানও বন্ধ। ফ্যান চালিয়ে তো আমি কাজ করতেই পারবো না, কারণ ফ্যান চালালে চুলগুলো জট পড়ে যাবে, এই একটা সমস্যা। আর ভেলভেট মানে তো গরমকালে কতটা গরম হয় জানোই। দেখো তখন বলছিলাম না যে কাঁচা পাকা চুল আছে, এই দেখো একটা দেখতে পেয়েছি। তো এটা হলো ন্যাচারাল দেখানোর জন্য। দেখো এইরকম কিন্তু তোমরা সিথি করে নিতে পারবে। আমি প্রপার করতে পারছি না, কারণ এইদিকে মোবাইলেও একটা আলো রয়েছে, আর এখানে রিং লাইটের বড় আলোটা আমার প্রচন্ড চোখে লাগছে, আমি বুঝতে পারছি না কি করছি। এই যে এইভাবে কিন্তু তোমরা এটা প্রপার সিথি করতে পারবে, দেখে নাও। এটা তোমরা শুধু এখানটাই না, তোমরা যেদিকে ইচ্ছে সেদিকেই করতে পারবে। ওকে, তো এটা হলো 9/7, এটা প্রাইস হলো 22,000। ওকে, খুলছি, আমার গরম করছে, দেখে নাও। মানে একটা উইগে যতগুলো চুল থাকে এটাতেও তাই, বুঝতে পারছো? অনেকটা অনেকটা মানে অনেকটা, মানে এই দিকটা পেছন দিকে আমি কোনো ফ্ল্যাশ ধরলে তবে তোমরা ভালো বুঝতে পারতে। আমি তাও একবার দেখাচ্ছি, চেষ্টা করছি যদি বোঝাতে পারি। যারা ক্যান্সার পেশেন্ট আছে তারাও দিব্যি এটা নিতে পারে, কারণ তাদের কি হয় অনেক সময় মানে পেছন দিকটা মানে পুরোটা কভার করলে পারে তাদের খুব অসুবিধা হয়। দেখো আমি একটা ডিঙ্কি জ্বালিয়েছি, দেখো তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো? লাইটটা দেখা যাচ্ছে। তো তোমরা যেদিকে ইচ্ছা সেটি করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু মেকআপের ক্ষেত্রে আমি ব্যবহার করি, নিয়ে যাই, তবে নিয়েই যাই, ব্যাগের মধ্যেই থেকে যাই, ভুলে যাই এটা ব্যবহার করতে। পরে মনে পড়ে যে না আজকে তো আমি লাইটটা নিয়ে এসেছিলাম। যাই হোক, তো এটার প্রাইস হলো 22,000 টাকা, আর এটার মানে এই যে বেস এ হলো 9/7। ঠিক আছে, আচ্ছা
এরপর দেখাচ্ছি 8x6। এটাও কিন্তু পুরোপুরি ব্যাক কমিং করা রয়েছে, মানে ব্যাক ব্রাশ করতে পারবে, এটা শুধুমাত্র ব্যাক ব্রাশ হবে। এবার যদি কেউ মনে করে যে ব্যাক ব্রাশের মধ্যে এই সাইড গুলোতে একটু সিঁথি করবে, সেক্ষেত্রে এইরকম দেখো, এটা পুরোপুরি ব্যাক ব্রাশ, পুরোপুরি ব্যাক ব্রাশ করা রয়েছে, মানে প্রথম থেকেই এইভাবেই তৈরি, মানে বুননটাই এরকম। এটা আছে 8x6, এটা প্রাইস হলো 20,000। মানে তাদেরকে সামনের দিকে চুল থাকতে হবে, তারপর সেই চুলটাকে উল্টে দিতে পারবে, মানে যেহেতু এটা ব্যাক ব্রাশ হয়, এই যে এরকম টাইপের বসবে। তাতে কি হলো, মানে সামনের দিকে যাদের সিঁথিটা উঠে গেছে, তারা সিঁথির পোর্শনটাও তারা পুরো চুলটা পেয়ে যাচ্ছে, তারা এইভাবে আসাতে পারবে। আর দেখবে সাইডে কিন্তু ছোট ছোট চুল থাকে, মানে বেবি হেয়ার থাকে মেয়েদের। ছেলেদের যেমন এই জায়গাটা উঠে যায়, হ্যাঁ, ছেলেদের এইরকম টাইপেরও উঠে যায়, ওগুলো এক টাইপের অ্যালোপেশিয়া, ঠিক আছে, ওটা বয়সের সাথে সাথে উঠে যায়। তো ওই হলো গিয়ে ব্যাপার। তো এটা কিন্তু এইভাবে ব্যাক ব্রাশ করতে পারবে, আর ভীষণ ভালো, ভীষণ সিল্কি চুলটা। দেখো খুব ইজিলি কিন্তু চুলটা ছেড়ে যাচ্ছে, মানে তার প্রয়োজন নেই যে তাকে স্ট্রেট করতে হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এটা আছে 8x6, এটার প্রাইস হলো 20,000। 8x6, এটার প্রাইস হলো 20,000, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্রই ন্যাচারাল ব্যাক ব্রাশ হবে। ওকে, রাখছি। মানে অন্যান্য গুলোতে যেরকম আমাকে জল দিয়ে দেখাতে হচ্ছিল, এটা কিন্তু সেটা একদমই নয়, এটা ভীষণ সুন্দর। তো দেখানো হয়ে গেছে। আচ্ছা, ওটাও দেখানো হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের একটা আমি দেখিয়েছিলাম, যেটার মধ্যে ছোট্ট বললাম যে ছোট ছোট প্যাচ হয়, সেই প্যাচ জায়গাগুলোতে বা কেটে গেছে সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা ওই হেয়ার টপারটা ব্যবহার করতে পারবে। সেটার মধ্যে ছিল দুটো ক্লিপ, ঠিক আছে। আর এটার মধ্যে দেখো একটা ক্লিপ, এই একটা ক্লিপের মধ্যে সেটা ওটার মধ্যে শুধুমাত্র ব্যাক ব্রাশ করা যাচ্ছিল। এটার মধ্যে কিন্তু তোমরা যদি চাও যে সামনের দিকটা বসাবে, সেটা কিন্তু হবে, কিন্তু ওটাতে হবে না, ওটার দাম ছিল 5,050, এটার প্রাইস হলো 2,920। দেখো কয়টুকু, দেখো এই যে আমার হাতের কর দেখো, 2 কর, বুঝতে পারছো, এই এতটুকু জিনিসটা, এতটুকু। নিজেদের হাতের কর দেখেও তোমরা এটা বুঝতে পারো যে এটা কতটুকু, ঠিক আছে। তো দেখো এটার প্রাইস আছে 2,920, এটাই হলো লাস্ট, আমি দেখাচ্ছি। দেখো, যদি কেউ মনে করো যে সে 5,200 টাকা দিয়ে বা 5,050 বা 7,250 ইনভেস্ট করবে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি তার কোনো ছোট কোনো কাটা ছেঁড়ার দাগ থাকে, যেখানটায় আর কোনোদিন চুল হবে না বা ফাঁকা হয়ে গেছে, তারা কিন্তু এই যে 2,920 টাকার এটা নিতে পারো, হেয়ার টপারটা, ঠিক আছে। তবে এটার মধ্যে কিন্তু ওরকম ভাবে প্রপার সিঁথি হবে না, কারণ জিনিসটাই তোমার এইটুকু জিনিসের মধ্যে আর কতটুকু তুমি সিঁথি করবে, তাই না। তো এই যে দেখো, ঠিক কভার হয়েছে এতটুকু জায়গা, জিনিসটা হলো এইটুকু, কিন্তু কভার হয়েছে এতটুকু, ঠিক আছে। দেখো এটার প্রাইস হলো 2,920। ওকে, তো আজকের মতন এটুকুই ছিল ভিডিও লাইভ। আমার জন্য সবাই ওয়েট করছে, ওরা মনে হয় ওই ঘরে আড্ডা মারছে। তো চলো, সকলে ভালো থেকো, আর যদি পারো তো একটু আমাকে সাপোর্ট করো, আমার লাইভটাকে একটু শেয়ার করে দিও। চলো, আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি কারোর প্রয়োজন হয়
যদি কাউকে দেখছো যে এরকম, বা তোমার ফ্যামিলি বা কোনো বন্ধু বান্ধব বা তার মায়ের এরকম কিছু সমস্যা আছে, তাকে সাজেস্ট করতে পারো যে এরকম আমার প্রোফাইলে থাকা একটা মেয়ে যার নিজের মাথায় চুল নেই, কিন্তু সে এখন হেয়ারেরই বিজনেস করছে। তো তাদেরকে সাজেস্ট করতে পারো আমার নাম, যে এর কাছ থেকে তুমি হেয়ার নিতে পারো। আশা করি ঠকবে না, এই কথাটা বলতেই পারো যদি আমার প্রতি বিশ্বাস থাকে। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, লাভ ইউ, টাটা।